কোনো পিতামাতার ওপরে হজ ফরজ হয়েছিল, কিন্তু হজ না করেই পিতামাতা মৃত্যুবরণ করেছেন। এমতো অবস্থায় সন্তান তাদের পক্ষ থেকে হজ আদায় করলে হজ কি পিতামাতার পক্ষ থেকে আদায় হয়ে যাবে? এই প্রশ্ন অনেকে করেছেন। এই প্রশ্নের জবাবে পেয়ারা নবীজি কী বলেছেন একটু মন দিয়ে শুনি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলেন যে হজরত সিনান ইবনে সালমা জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পেয়ারা নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমার মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছিল। হজ আদায় না করেই তিনি মৃত্যুবরণ করেছেন। এমত অবস্থায় আমি হজ করলে কি তার জন্য এটা যথেষ্ট হবে কি? হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি তোমার মায়ের ঋণ থাকতো এবং তুমি তা পরিশোধ করতে, তবে তার জন্য কি যথেষ্ট হতো না? ইমাম নাসাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সকলে এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে বোঝা গেল এই পিতামাতার পক্ষ থেকে, মৃত পিতামাতার পক্ষ থেকে হজ আদায় করলে তাদের উপরে ফরজকৃত হজের আদায় হয়ে যাবে সন্তান যদি হজ আদায় করে। কিন্তু ইচ্ছা বশত যদি পিতামাতা হজ আদায় না করে মৃত্যুবরণ করে ফেলে, তাহলে তাদের উপরে তাদের জিম্মা যেহেতু গুনাহ থেকে যাবে, এজন্য আমাদের প্রয়োজন হলো তাদের পক্ষ থেকে হজ আদায় করা। এমনকি তিনজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই ব্যাপারে হাদিসে বর্ণনা করেছেন যে সহিহ বুখারীতে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জুহাইনার এক স্ত্রী লোক রসুলের খিদমতে উপস্থিত হয়ে বলেছেন যে, হে আল্লাহ রসুল, আমার মা হজের নিয়ত করেছিলেন কিন্তু হজ করতে পারেননি। তখন রসুল বললেন, তুমি কি আল্লাহর ঋণ পরিশোধ করতে রাজি নও? তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করো, তাহলে তুমি তোমার মায়ের ওপর যা আল্লাহর ঋণ ছিল সে আল্লাহর ঋণও পরিশোধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই পরিশোধ হওয়ার হজ সন্তান আদায় করলে পিতামাতার স্কন্ধে যে হজ ফরজ ছিল সেটাও আদায় হয়ে যায়। এমনকি হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইরশাদ হয়েছে যে তাতে আছে, আমার মা কখনো হজ করেননি, আমি তার পক্ষ থেকে হজ করব? রসুল বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে হজ আদায় করো। তার মানে অনুমতিক্রম আদেশ জারি করেছেন নবীজি সন্তানকে তার পিতার মাতার পক্ষ থেকে হজ আদায় করার জন্য। আমরাও এই হজ, যাদের পিতামাতা মারা গিয়েছেন কিন্তু হজ ফরজ ছিল, হজ আদায় করতে পারেননি, সহায় সম্পত্তি রেখে গিয়েছেন, আজ তারা ইতিম হয়ে নিঃস্ব হয়ে কবরে শুয়ে আছেন, তাদের পক্ষ থেকে যদি কোনো সন্তান হজ আদায় করে তাহলে তাদের পক্ষ থেকে ফরজকৃত হজটি আদায় হয়ে যাবে। অর্থাৎ পিতামাতা যদি হজ আদায় না করে মারা গিয়ে থাকেন, তাহলে পিতামাতার পক্ষ থেকে সন্তান হজ আদায় করলে হজ আদায় হয়ে যাবে। এমনকি রসুলের ডাইরেক্ট অর্ডার যে তোমরা আল্লাহর ঋণ পরিশোধ করো। তোমরা কি যদি পিতামাতার ওপরে কোনো ঋণ থাকতো সেই ঋণ কি তোমরা পরিশোধ করতে না? তাহলে পরিশোধ করার জন্য রসুল কত গুরুত্ব আরোপ করেছেন দেখেন। এই জন্য আসুন আমরা রসুলের ওপরে দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আমাদের পিতামাতাকে মুক্তি দেওয়ার জন্য একটা পথ বাতলে দিয়েছেন, একটা পথ প্রদর্শন করেছেন। আসুন না আমরা পেয়ারা নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, আমরা আদেশ অনুযায়ী আমরা মৃত পিতামাতার পক্ষ থেকে হজ আদায় করি। বদলি হজ করার জন্য পূর্বে কেউ হজ করতে হবে, তারপরে তার দিয়ে বদলি হজ করাতে হবে, এমন কোনো শর্ত কিন্তু এই হাদিসে পেয়ারা নবীজি বলেননি। তাহলে কেউ যদি বদলি হজ করতে গিয়ে কোনো ফতুয়া দেয় কোনো হুজুর যে তার আগে হজ করতে হবে তারপরে বদলি হজ করা যাবে, এটা কিন্তু এই তিনটি হাদিসের মধ্যে বুখারী শরীফ এবং নাসাই শরীফের মধ্যে কিন্তু আসেনি। আসুন না আমরা পেয়ারা নবীজির হাদিস মানি এবং অন্য কাছে দাওয়াতটা পৌঁছে দেই। আর এর বিনিময়ে যে ব্যক্তি হজ করবে আমার এই বক্তব্য শুনে এবং এ প্রচার করব, তাহলে তার
হজ আদায় করার কারণে আমিও কিন্তু সেই হজের সব আমি পেয়ে যাব। কথাটা আবার বলছি, যদি আমার এই বক্তব্যগুলো আপনারা প্রচার প্রসার করেন এবং যদি কোনো ব্যক্তি পিতামাতার পক্ষ থেকে হজ আদায় করে, তাহলে ওই হজের সব পিতামাতা পাবে, ওই সন্তানের পিতামাতা পাবে এবং আমরা সকলেই এর সব আমরা পেয়ে যাব। আসুন আমরা এই হজের সুন্দর একটা মাসআলা, সুন্দর একটা হাদিস আমরা সকলের নিকট পৌঁছে দেই।